শরীয়ত যদি আপনি মানেন তাহলে তাকে কতল করতে হবে, তা সে ওয়াজিবুল কতল করতে হবে। রজম মেরে এক সিনা বরাবর মাটিতে পুঁতে পাথর মারামার তাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, একটা 40টা থেকে 60টা পর্যন্ত কোমলমতি মেয়ের যে ইজ্জত নষ্ট করেছে সে তো দুনিয়া থাকার অধিকার রাখে না। আমার কথা হচ্ছে হ্যান গৃহীত ব্যক্তিকে নিয়োগ দিল কারা? এই কাজগুলো যারা সাপোর্ট দিয়েছে, যারা সহযোগিতা করেছে, এরা গুনাহগার হবে। এটা নিয়ে আবার তাদের একটি মাদ্রাসা কর্মী একটি সুরাখা সদস্যদের নিয়ে একটি সামাজিক বৈঠক হয়, সেখানে তার বিচার হয়েছে, তাকে মারধর করেছে বা ক্ষমা করে দিয়েছে, এরকমের মতো তাকে ক্ষমা করলে তো হবে না। হ্যান গৃহীত কাজ করলে তাকে মারধর করে ছেড়ে দিবেন, অন্তত দেশীয় আইনে তাকে গ্রেফতার করে তাকে 14 বছর জেল দিতে হবে। অন্তত আপনি তাকে 14 বছর জেল দেন। এত বড় এত বড় খারাপ কাজ করেছে, তাকে এমনিতে ছেড়ে দিবেন। আর ভাই, কোরআনে কেসাসের বিধান দিয়ে আপনি যদি কেসাস নিতেন আরো জন লোক এই কাজ করতে সাহস পেত না। আল্লাহর কোরআন বলছে চুরি করলে হাত কেটে দাও, ওপেন জনসমুদ্রের সামনে হাত কেটে দিলেন। আর 10 জন মানুষ সে চুরি ডাকাতি করবে না, সে তার শাস্তি দেখে অন্যরা ওখানে শিক্ষা লাভ করবে। আর সমাজে এরা সাপোর্ট দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, কিন্তু গুনাহের কাজে সহযোগিতা করা হারাম। এরকম হয়ে থাকলে আগামীতে মানুষ তার মাদ্রাসা বিমুখ হয়ে পড়বে। মানুষ তো অলরেডি যারা শিক্ষিত সমাজ আছে, মডার্ন যারা সোশ্যাল মানুষ আছে, এরা তো বর্তমানে ছেলেদেরকে আলেমে মাদ্রাসা দিচ্ছে না। কারণ এই গর্হিত কাজগুলো তারা একটা ইহুদিদের চক্রান্ত মনে হয় চলছে, মাদ্রাসার লাইফকে ধ্বংস করার জন্য, আমাদের দেশ থেকে ফোরকানিয়া মাদ্রাসা, এতিমখানা, মসজিদ এগুলোকে ধ্বংস করার জন্য একটা তারা, আমরা আগ থেকে বলে আসছি এরা ইহুদিদের এজেন্ট, এরা এই কাজগুলো চলে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের মাদ্রাসা চিরতরে বন্ধ হয়ে যাবে। অলরেডি অনেক জায়গায় মাদ্রাসা তালা মারিয়ে দিয়েছে মানুষ। আমি আজকে একটা পোস্ট করছি যে মাদ্রাসা থেকে ছেলেরা মাথায় আপনার বালিশের কাতা নিয়ে চলে যাচ্ছে, ট্রাঙ্ক মাথা নিয়ে চলে যাচ্ছে। একজন জিজ্ঞেস করলো আপনার যান কোথায়? আমরা এই মাদ্রাসায় আর পড়বো না, এখানে বলৎকারী হয়, আমরা চলে যাচ্ছি। সুতরাং মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। সেই সুবাদে বর্তমানে যেখানে হেফাজতের হামিদ মুহিবুল্লাহ বাবুনগরীর পাশে এটা হয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু বলা আছে কি? মুহিবুল্লাহ বাবুনগরী আমি যতটুকু জানি উনি একজন ন্যায়পরায়ণ আলেম। উনি একজন যদি চেষ্টা করে, যেহেতু এই কাজগুলো বেশিরভাগ কমিদের মধ্যে হচ্ছে, মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব যদি চেষ্টা করে তাহলে বন্ধ করতে পারবেন। ইনাদের একটা মজলিস শুরা কমিটি আছে। মুহিবুল্লাহ বাবুনগরীর কাছে আমাদের একটা আবেদন হলো, আপনি এগুলোকে হস্তক্ষেপ করেন। যদি কাজ ওনার এলাকা হয় তাহলে ওনার দায়িত্বের বেশি, ওনার দায়িত্বের মধ্যে পড়ে এটা। উনি এটা সমাধান করবে এবং এমন শাস্তির বিধান করতে হবে, গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করে এমন শাস্তি বিধান করতে হবে যেন অন্য কেউ আগামীতে এই কাজ করতে না পারে। ঠিক আছে, ধন্যবাদ।